আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রান্সফরমার মেকানিক্যাল ট্রেনিং। এখন আমরা দেখব 8 ইঞ্চি কাটিং মেশিনের নাইফ কীভাবে পরিবর্তন করতে হয়। बस बैनर नीची নাইফ যদি বাইর করতে অসুবিধা হয় তাহলে বুঝতে হবে যে এখানে ডাস্ট আছে, ডাস্টগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে। এই জন্য নাইফ বাইর হচ্ছে না ডাস্টের কারণে। এটা কয় ইঞ্চি মেশিন? 8 इंची 8 ইঞ্চি মেশিন। পরিষ্কার হয়েছে? তার মেশিন দেখা যাচ্ছে? এভাবে খেয়াল রাখতে হবে, সবসময় দেখতে হবে সুন্দর করে। আর যে নাইফের ফ্রেশ করে শব্দ করে উপরে ধরো, শব্দ করে তাহলে বুঝতে হবে যে থাকো কেন থাকো। নাইফ শব্দ করে তাহলে বুঝতে হবে যে এইভাবে ধরে ধরে আস্তে 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 হাত যেন স্লিপ করে না, তাহলে হাত কেটে যাবে। নাইফটা বাইর করার সময় খুব কেয়ারফুলভাবে ক্লাস নিয়ে আসো, ময়লা আছে করে দিয়ে। যে দিক দিয়ে বাইরে হবে ওই দিক দিয়ে প্রবেশ করানো হবে। এই যে ময়লাটার কারণে জ্যাম লাগছে। এখন সেটিং করার করবে, আবার ওই ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এটা ঢুকানো হবে পেপার বা পেপার ঢুকাইতে হবে। পেপার এর মধ্যে ইয়ে দেওয়া যাবে না, কোনো ভিতরে ময়লা আছে, এই জন্য ময়লা আছে। উপরেটা লাগবে না, উপরেটা দোকান লাগবে না হাতটা মানে কি ময়লা নেই। ঢুকামো বা ইয়া নষ্ট করে দিতে, নষ্ট করে দিলে ভালো না। দেখছো আমি বুঝছো কি জন্য ওটা বেশি সকাল বসে যায়, থাকে জ্যাম করে। কালকে যে করলাম জ্যাম করতেছে, তারপরে তার করে না। না
সবসময় আপনারা এটা নস পেপার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। নস পেপার দিয়ে পরিষ্কার করলে একদম ভালো হবে। এই ঠাকুরটা হলো এরকম, আবার জায়গায় চলে যাবে, বাস হবে না। বস একটু ভিতরে ওয়েল দেবো নাকি? সেটা তো এটা হলো আমাদের এই যে এই ব্র্যান্ডের এই নাইফ, এই হলো প্যাকেট। আপনারা দেখবেন 8 ইঞ্চি। আবার যে মালটা খুলবেন মেশিন থেকে ওটার সঙ্গে আবার মেজারমেন্ট করে মাপ দিবেন। যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে বুঝতে হবে যে সেটা প্রবলেম। এই যে সেম টু সেম আছে, তার মানে আমরা এখন চেঞ্জ করতে পারি। আরো আছে। বুঝেছেন? আমাদের একদম 100% সাবধান, এখানে যেন কোনো রকম টাচ না লাগে, ঠোকা না খায়। এবার কেটে নাইট বসে যাবে। ওঠানোর সময় খেয়াল রাখতে হবে ফ্রিজে যেন না লাগে। বাইরের সময় অনেক হার্ড ছিল, এখন মোটামুটি ফ্রি হচ্ছে। এখন ভিতরে ডাস্ট নেই, এই জন্য মোটামুটি ফ্রি। ওপেন করে নেব, ওপেন করে পিছন দিকে ব্যাগে একদম চাপ দিয়ে, ব্যাগে একদম ব্যাক সাইডে পিছনে চাপ দিয়ে তারপর আমরা নাইফটাকে টাইট দেওয়ার ব্যবস্থা করি।
পুরো ঢুকি করুন একেবারে ইয়ে করো অফ করুন করো তারপরে একটা ধরো